সাম্প্রতিক সময়ে রেড নোটিশ কথাটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষত অন্তর্বর্তীকালীন সরকার যখন বলেছেন ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। এরপর থেকে ধরেই নেওয়া হয়েছে এবার এই রেড নোটিশ জারি করে হাসিনাকে আইনের আওতায় আনা সম্ভব। এছাড়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। তবে এই রেড নোটিশ ঠিক কতটা কার্যকর? হাসিনা সহ ভারতে অন্যান্য পলাতকদের ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে দেশে ফেরত আনা কি আদৌ সম্ভব? সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই জানতে হবে রেড নোটিশ আসলে কি। রেড নোটিশ হচ্ছে বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা আইনি পদক্ষেপের অপেক্ষায় থাকা ব্যক্তিকে খুঁজে বের করতে এবং সাময়িকভাবে গ্রেফতার করার জন্য একটি অনুরোধ মাত্র। অর্থাৎ সংশ্লিষ্ট দেশের অপরাধী যদি বিশ্বের অন্য কোনো দেশে পলাতক থেকে থাকে, সেক্ষেত্রে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অপরাধীকে শনাক্ত করতে সাহায্যের অনুরোধ করা হয়। পরবর্তীতে সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার বিবেচনার ওপর রেড নোটিশের কার্যকারিতা নির্ভর করে। রেড নোটিশ কখনোই গ্রেফতারি পরোয়ানা নয়। সাধারণত সংশ্লিষ্ট দেশের আইন প্রয়োগকারী সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অপরাধীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে থাকে। বেশিরভাগ রেড নোটিশ শুধুমাত্র আইন প্রয়োগকারীর ব্যবহারের জন্য সীমাবদ্ধ। উপরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর ভয় ভীতি আমার নেই। বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশ ফেরত আনা গেছে। জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে কথা দিলেও ইন্টারপোলের সহযোগিতায় শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কিনা এতে সন্দেহ থেকেই যায়। কারণ ভারতের আইন প্রয়োগকারী সংস্থা এক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা তৎপর সেটিও নির্ভর করে। এ ব্যাপারে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না, সেটা সে দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে। কষ্টবুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু শেখ হাসিনাই নন, ইতোপূর্বে 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোলে সে বছরের 2 জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পরে এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন তারেক রহমানের আইনজীবীরা। পরে শুনানি শেষে 2016 সালের 14 মার্চ ইন্টারপোলের 3 অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে 64 জনের নাম রয়েছে তার মধ্যে তারেক রহমানের নাম নেই। সাবেক পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি একদমই তেমন নয়। যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয় বলেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা।